আপনি আমাকে আগে টাকা না দিলে আমি আপনার সাথে রুম পর্যন্ত যাব না। ম্যাডাম 1 লক্ষ টাকা একটা ব্যাপার হইলো, এই যে সবসময় আমার পকেটে থাকে, এই নেন টাকা। ঠিক আছে, এবার চলুন। রাতের জন্য 1 লক্ষ টাকা? কি? আরে কি ব্যাপার পরে, কি হলো? না না, কিছু হয়নি। আচ্ছা এক্সকিউজ মি, একটু এদিকে আসুন তো। ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, আসলে এই জায়গার লোকেশনটা খুবই ভালো লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর। আপনি যদি আমাদের কয়েকটা ছবি তুলে দিতেন আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার কলারটা একটু ঠিক করেন, একটু চুলটা ঠিক করেন। ম্যাডাম ছবি তোলা স্যার, দারুণ ছবি উঠছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান, আপনাকে অনেক ধন্যবাদ। চলো আমরা তাহলে বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাসায় তো যেতে যাচ্ছ, গাড়ি তো সমস্যা হয়ে গিয়েছে, ঠিক করার জন্য আমাকে গ্যারেজে নিয়ে যেতে হবে। ও হ্যাঁ, তুমি তাহলে এক কাজ করো, গাড়ি নিয়ে গ্যারেজে চলে যাও আর আমি একটা রিকশা নিয়ে বাসায় চলে যাই। সেটাই ভালো হবে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ওকে, সাবধানে যেও। এই দারোয়ান, পোশাক দেখে তো মনে হয় দারোয়ানি। হ্যাঁ আমি তো ঠিকই ধরেছি, পোশাক দেখে তো দারোয়ানি মনে হচ্ছে। তুই আমাকে কিনা 1 রাতের জন্য 1 লক্ষ টাকার অফার করিস? এই দারোয়ানের বাচ্চা, 1 লক্ষ টাকা তুই কখনো চোখে দেখেছিস? পোশাক দেখে আপনি আমার বিবেচনা করলে? আরে আমি এক খানমাল, আপনি বুঝবেন না। আপনি শুধু রাজি থাকে মাত্র 1 ঘন্টা, 1 রাত। আচ্ছা তাই না? খুব টাকা হয়েছে তোর। ঠিক আছে, তোর সাথে আমাকে কোথায় যেতে হবে? আমি যেতে রাজি, 1 লক্ষ টাকা না দিলে আমি তোকে পুলিশে ধরিয়ে দিব। ম্যাডাম ব্যাপার না, 1 লক্ষ না, ভালো কাজ করলে আরো পুরস্কার দেবো। আহেন আমার সঙ্গে, আহেন। আসেন ম্যাডাম, আসেন। এই যে এই রুমে চলেন চলেন। দাঁড়ান, আপনি আমাকে বলেছিলেন কাজের আগেই আপনি আমাকে 1 লক্ষ টাকা দিবেন। কোথায় আপনার সেই 1 লক্ষ টাকা? আপনি আমাকে আগে টাকা না দিলে আমি আপনার সাথে রুম পর্যন্ত যাব না। ম্যাডাম 1 লক্ষ টাকা একটা ব্যাপার হইলো, এই যে সবসময় আমার পকেটে থাকে, এই নেন টাকা। ঠিক আছে, এবার চলুন। রুমে যাওয়ার আগে দাঁড়াও। লিঠু তুমি এখানে দেখো না, এই দারোয়ানের বাচ্চাটা রাস্তায় আমাকে কি যেন খাইয়েছিল, তারপর থেকে আমার আর কিছুই মনে নেই। মাথাটাও কেমন যেন ঘুরছে। আর তাছাড়া আমি এই পর্যন্ত কিভাবে আসলাম কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, তাই নাকি? চাপ! মিথ্যে কথা বলছিস আমাকে, তাই না? আমাকে বানিয়ে বানিয়ে কথা বলছিস। তুই কিভাবে? তুই একাই চালাক, তুই সব কিছু করে যাবি, তোর আমি কিছুই ধরতে পারবো না। এই শুন, তুই যে সিনেমায় অভিনয় করছিস না, সেই সিনেমার পরিচালক হচ্ছি আমি। তুই কি ভেবেছিলি তোকে আমি ধরতে পারবো না? তুই যে এতটা খারাপ সেটা আমি অনেক আগে থেকেই জানতাম, আর তার জন্যই না আজকের এই প্ল্যানটা আমার করা। এই যে আজকে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়া, এই দারোয়ানটাকে দিয়ে তোকে 1 লক্ষ টাকা দিয়ে 1 রাতের প্রস্তাব দেওয়া, এই সব কিছুই না আমারই সাজানো নাটক ছিল, সবকিছু আমার প্ল্যান ছিল, যাতে করে তোকে আমি হাতে নাতে ধরতে পারি। বুঝতে পেরেছিস? মানে তার মানে লিঠু তুমি আমাকে সন্দেহ করো, অবিশ্বাস করো, তাই তো? হ্যাঁ, আমি তোকে অনেক আগে থেকেই সন্দেহ করতাম, কারণ তোর উপর আমার সম্পূর্ণ সন্দেহ ছিল যে তুই আমাকে না, আমার আড়ালে শুধুমাত্র টাকা পয়সার জন্য তুই তোর দেহটাকে বিক্রি করে দিস, যেটা কিনা আমার ধরার দরকার ছিল। আর আজকে সাজানো নাটকটার পিছনে কারণ এইটাই ছিল। ছি 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 ছি! এই তুই না আমার স্ত্রী, আমি না তোকে কত ভালোবাসি, তুই না আমাকে সব সময় বলতি যে আমি ছাড়া তোর জীবনে আর কেউ নেই, আমাকে তুই তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস। কোথায় গেল তোর ভালোবাসা? কোথায় গেল? আজকে সামান্য 1 লক্ষ টাকার জন্য দেহটাকে বিক্রি করে দিতে এসেছিস, তাও আবার এই সামান্য দারোয়ানটার কাছে, তাই না? ছি 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 ছি! আরে তোর তো লজ্জা হওয়া উচিত। তুই এত বড় ধোঁকাবাজ সেটা আমি কখনোই বুঝতে পারিনি। বুঝতে যখন পেরেছিলাম তখনই আমি এই প্ল্যানটা করেছিলাম। এই তোকে আমি কি কমতে দিয়েছিলাম বলতো? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই তো তোর জন্য উন্মুক্ত ছিল। তুই যখন যেটা চাইতি, যখন যেটা করতে মন চাইতো, তুই সবকিছুই করতি।
আমার কাছ থেকে এমন কোনো জিনিস নেই যেটা তোর অপূর্ণতা রেখেছি, কিন্তু তুই আমাকে ভালোবাসতে পারিসনি। তোদের মতো মেয়েরা না কখনো কাউকে ভালোই বাসতে জানে না। তোদের দেহটাকে বিক্রি করে টাকা পয়সা ইনকাম করার ধান্দাই শুধুমাত্র তোরা করতে জানিস, কখনো সংসার করতে জানিস না, স্বামীর ভালোবাসা বুঝতে জানিস না। তুই আমার সাথে যা করেছিস না, আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। লিঠু, আমি কি করে ফেলেছি আমার মাথায় ছিল না। আমি এখন উপলব্ধি করতে পারছি আমি তোমাকে রীতিমতো ঠকিয়েছি। লিঠু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাই না? তোকে আমি সুযোগ দেই আর তুই সেই সুযোগে আমাকে আবারও সুবল মারিস, তাই না? আরে আজকে তুই এইটা করতে পেরেছিস, তুই যে আমাকে মেরে ফেলবি না তার কি কোনো গ্যারান্টি আছে? নেই। সুতরাং তোর কোনো ক্ষমা হয় না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে, যা বলছি। আরে দাঁড়া, এটা আমার টাকা, এবার যা।